মহান মে দিবস দিনটি বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। এই দিনে শ্রমিকদের নিয়ে 10 বছরে একটি পরিসংখ্যান আমাদের অবাক করে। গত 10 বছরে দেশের শ্রমিকের কতজন কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করেছেন সে সংখ্যা কিন্তু অনেক বড়। কিভাবে তারা মারা গেছেন সে তথ্য আরও গুরুত্বপূর্ণ। গত এক দশকে বাংলাদেশের কর্মক্ষেত্রে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৮,২৯৮ জন শ্রমিক। এর মধ্যে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন ১১৩ জন। শুধু ২০২৪ সালে দুর্ঘটনা ও নির্যাতনে প্রাণ হারিয়েছেন ৮২০ জন শ্রমিক। শ্রম বিষয়ক সংস্কার কমিশনের খসড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত তৈরি পোশাক কারখানাগুলোতে ৩৩টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে ১৯৯০ সালে সারাকা গার্মেন্টসে ৩২ জন, ২০০৬ সালে কেটিএস অগ্নিকাণ্ডে ৬২ জন, ২০১২ সালে তাজরুন ফ্যাশনসে ১২৪ জনের মৃত্যুর বিষয়টি উল্লেখযোগ্য। ২০২১ সালে হাশিম ফুডসের অগ্নিকাণ্ডে নিহত হন ৫৪ জন। এদিকে ২০১৩ সালে এক রানা প্লাজা ধসে নিহত হন ১১৩৪ জন। নিরাপত্তার অভাব রয়েছে চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্পের শ্রমিকদের। গত ১০ বছরে এই শিল্পে দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৭ জন। এর কোনো ক্ষতিপূরণও দেয়া হয়নি। পর্যাপ্ত নজরদারি না থাকায় দুর্ঘটনাগুলো প্রায়শই আড়ালে থেকে যায়। কৃষিখাতেও ঋণের চাপে আত্মহত্যা করছেন কৃষি শ্রমিকরা। রমজান মাসে ঈদের আগে চাষে লোকসান হওয়ায় পেঁয়াজ খেতে বিষপান করেন কৃষক সাইফুল শেখ। মেহেরপুরের এই কৃষক ২৭ এপ্রিল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শ্রম বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়, ক্ষুদ্র থেকে মাঝারি নানা ঋণ প্রকল্পে জর্জরিত কৃষি শ্রমিকরা এসব ঋণের দায় পরিশোধ করতে না পেরে আত্মহত্যার ঘটনা ঘটছে।